যারা ৫ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ওই বক্তব্যের পরদিন মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে একদল ব্যক্তি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং তাকে গ্রেফতারের দাবি জানান। এ পরিস্থিতিতে ফজলুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, তার বিরুদ্ধে মব জাস্টিস চালানো হতে পারে কিনা। আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দাওয়া বলেন আর যাই বলেন তা আদায় করতে চায়, এবং এটা আপনারা ভালোভাবেই জানেন। এর প্রেক্ষিতে গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশ পাওয়ার পর তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। দলীয় বিবেচনায় তাকে আরও ২৪ ঘন্টার সময় দেওয়া হয়। মঙ্গলবার ফজলুর রহমান তার জবাব জমা দেন। তবে ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, তার দেওয়া জবাব দলের কাছে সন্তোষজনক মনে হয়নি। দল মনে করছে তার বক্তব্য দলের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। ৫ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। তবে ফজলুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে অবদানের বিষয়টি বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে শৃঙ্খলার স্বার্থে ৩ মাসের জন্য তার প্রাথমিক সদস্যপদ সহ সব ধরনের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্তে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে ফজলুর রহমান কোনো টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলে তা যেন দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে সে বিষয়ে তাকে সচেতন থাকতে হবে। গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন টেলিভিশন টকশো ও বিবৃতির মাধ্যমে ফজলুর রহমান বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। মুক্তিযুদ্ধ ও জাতীয় রাজনীতি নিয়ে তার কিছু মন্তব্য প্রশংসিত হলেও অনেক বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে এবং সমালোচনার শিকারও হয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা, ঢাকা।